মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহ, আপনার যখন কোন নেক বান্দা আপনার ডাক দেয় তখন আপনি কয়বার সাড়া দেন? মূসা পয়গম্বর প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, আমার কোন নেক বান্দার ডাক দিলে আমি একবার সাড়া দেই। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যখন কোন গুনাহগার গোলাম তওবার নিয়তে চোখে পানি লইয়া আপনারে ডাক দেয় তখন কয়বার সাড়া দেন? আমার আল্লাহ বলেন, মূসা, তখন আমি ওই বান্দার ডাকার জবাবে 3 বার করে আওয়াজ দেই, আর আওয়াজ দিয়া বলি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, তুই তো আমার ভুইলা দুনিয়ার মহব্বতে পইরা, দুনিয়ার রং তামাশাই পইরা আমি আল্লাহ তাআলারে ভুলে গেছ। ও বান্দা, তোর কি লাগবে বল? ও বান্দা, তুই যা চাবি তাই পাবি। ও বান্দা, তোর বডিটার দিকে তাকাইয়া দেখ, এত সুন্দর চেহারাটা আমি আল্লাহ ছাড়া তোর আর কেউ বানায় নাই। ও বান্দা, তোর চোখ দুইটার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা তোর চোখ দুইটাকে কত সুন্দর করে বানাইলাম। ও বান্দা, তুই ছোট ছিলি, আমি আল্লাহ তোরে আস্তে আস্তে করে বড় বানাইলাম। এরে গোলাম, তুই আমার দরবারে আয়। এজন্য আমি দৈনিক তোরে 5 বার করে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, তুই বিরক্ত হয়ে যাও, আমি আল্লাহ কোনোদিন বিরক্ত হই নাই। আমি তোরে সকালে ডাকলাম, আয় আয়। ও বান্দা, তুই ফজরে হাজিরা দাও নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। আমি আল্লাহ জোহরে ডাকলাম, ও বান্দা, তুই জোহরেও হাজিরা দাও নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আসরে ডাকলাম, আসো নাই, ও বান্দা, আমি বেজার হয়ে যাই নাই। আবার তোরে মাগরিবে ডাকলাম, বান্দা আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে। ও বান্দা, তুই তাও আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। এরে গোলাম, আমি তোরে এশায় ডাকলাম, আসো নাই, আমি আল্লাহ তাআলা বেজার হয়ে যাই নাই। এবার গভীর রাত, দুনিয়ার সবাই ঘুমায়, আমি আল্লাহ তাআলা তখনও তোমাদের মহব্বতে জাগ্রত। মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনি কি খাবার খান না? মূসা পয়গম্বরের প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলেন, ও মূসা, মহব্বত আমারে ঘুমাইতে দেয় না, ভালোবাসা আমারে ঘুমাইতে দেয় না। আমি আল্লাহ তাআলার ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই। আমি আল্লাহ তাআলা বড় আদর করে বান্দা বানাইছি। এই বান্দা কোন সময় বিপদে পইরা জানি আমি আল্লাহরে ডাক দেয়। এজন্য আমি আল্লাহ তাআলা মহব্বতের কারণে ঘুমাইতে পারি না। রে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা নামাজ ছাড়ছো, বেপরদায় চলেছ, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করেছ। এরে পর্দার অন্তরালের মা, যারা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম পর্দাকে লঙ্ঘন করেছ। ও আম্মা জানেরা, যারা নামাজ পড়ো না, যারা স্বামীর খেদমত করো না, যারা শ্বশুর শাশুড়ির খেদমত করো না, ও আম্মা জান, এই আলোচনা শোনার পরে আজকে এই মাহফিল থেকে, ইসলামী মাহফিল থেকে তওবা করে নাও। আল্লাহ তাআলাকে একাকী ডাক দাও, মালিক, না বুঝে অনেক অন্যায় করিয়াছি রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, ও মুসল্লি ভাইরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করে দেন, নিজের গুনাহের কথা স্মরণ করি। ও আল্লাহর বান্দারা, আমার গুনাহের খবর আমার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, মা বাবা, ভাই বোন জানে না। এরা জানলে সবাই ঘৃণা করত, কেউ মোহাব্বত করত না রে আল্লাহর বান্দা। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, কান্না না
আসলে আল্লাহর কাছে একটু বাহানা করে কান্না করার চেষ্টা করো। ও আল্লাহর বান্দারা, এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, এই এক ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবেন। এই ইসলাহি মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও যুবকেরা, মোবাইলের গুনাহ করবা না। ও যুবকেরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। আলহামদুলিল্লাহ, কনকপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম ইসলাহি ইজতিমায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের সাথে আমি গুনাহগারকেও আল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। রাসূলের নাম শুনলে মহব্বতের সাথে একবার দুরূদ পড়া ওয়াজিব। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অল্প সময় কথা বলার জন্য কোরআনুল কারীমের এক আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন। সকলে পড়ি আমিন। এটার নাম হলো ইসলাহি ইজতিমা। আসলে আমার নিজেরই তো ইসলাহ নেই। ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংশোধন হওয়া, আর যিনি সংশোধন করেন এর নাম হচ্ছে মুসলেহ। এজন্য আমাদের আকাবির ওলামায়ে কেরাম যারা, অর্থাৎ বড়র বড় আছে না, আমার কথা বুঝতেছেন? বুঝলে কথা বলবেন।
বড় বড় আছে, তো আমাদেরও মুরব্বী আছে। আপনাদের কুমিল্লা অঞ্চলে আলহামদুলিল্লাহ মুসলেহ অনেক ব্যক্তিবর্গ আল্লাহ দান করেছেন। কি আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? শেখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ে আমিন। এরা হলো মুসলেহ ব্যক্তি, মুসলেহ কারি। হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, এরা হচ্ছেন উম্মতের রাহবার। আর আমরা হইলাম কলা গাছের ভেলার মতো। কলা গাছের ভেলা চিনেন? চিনেন না? আরে কি অনেক গাছ চিনে না। ছোট সময় আমরা তো নদীমাতৃক এলাকার লোক, কলা গাছ এরকম কাইজা এদিক থেকে লাঠি পিটে পিটে ঢুকাইয়া 4-5টা একসাথ করে পানির মধ্যে যেটা ভাসায়, এটার নাম হচ্ছে কলা গাছের ভেলা। এটা দিয়ে আমরা দুষ্টমি করতাম ছোট সময়। এখন তো দুষ্টমি সব মোবাইলে ঢুকছে, ঠিক না? কথা বলে না। এখন দুষ্টমি সব কই? সব মোবাইলে। ছোট বাচ্চা এটা খাবার খাইব মোবাইল দিয়া, ঘুম যাবে মোবাইল দিয়া, এরপরে যা করবে সব মোবাইল। আল্লাহ জাতিকে গজব থেকে হেফাজত করেন। আর আস্তে করে বলেন, তালিবুল ইলম যারা, অথবা আপনারা অভিভাবক যারা, অথবা মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, আমার মা বোনেরা আপনারা যারা শুনতেছেন, আপনার পায়ে ধরে বলতেছি যে আপনি আপনার সন্তানটাকে নষ্ট করার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনার সন্তানের হাতে, নাবালক শিশুর হাতে মোবাইল তুলে দেওয়া। এজন্য অভিভাবক যারা, এদেরকে সতর্ক হতে হবে যে আমি আমার সন্তানটাকে হাতে ধরে আমার কারণে, আমার মোবাইলের অপব্যবহারের কারণে আমার সন্তানটা যাতে নষ্ট না হয়, এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমার আলোচনার বিষয় ওইটা না, কথার প্রসঙ্গক্রমে আসলো, এজন্য বলতেছি মোবাইল তো এখন এমন ভাইরাস, করোনা ভাইরাস যত মারাত্মক ছিল, এর থেকেও কঠিন ভাইরাস হচ্ছে মোবাইলের ভাইরাস। আপনারা ঠিক বললো, ঠিক না বললো, সব বাদ দেন। আমার মতো হুজুর, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, এইটাই মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। ভাত খাইতে বলছে 5 জনে, কয়জন? 5 জনে ধরেন, কথার কথা, ভালো একটা হোটেলে বসছে খাবার খাওয়ার জন্য, এই মোবাইলটার হাতে নিয়ে আপনি সেলফি মেরে দিচ্ছে। আমরা বিরিয়ানি খাইতেছি, সবাই দোয়া করিয়েন। তোমার লোকে ফেসবুকে দোয়া করতে বই রয়েছে কিনা? আমার কথা বুঝতেছেন? যেগুলাই ফেসবুক চালায়, কয়জনে নামাজ পড়ে? কয়জনে তাহাজ্জুদ করে? কয়জনে জিকির করে? কয়জনে আল্লাহ ওয়ালার সহবতে দৌড়ায়? শতকরা না, 1000-এ 1জন পাওয়া মুশকিল হবে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক আপনি দান করেন। আল্লাহ এই মোবাইলের ফিতনা থেকে আমাদের পুরা জাতিকে হেফাজত করেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে, আমার সাথে যদি একটু কথা বলেন আমি খুশি হব, কারণ প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে না হয় তাহলে সামনে আগানো মুশকিল হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, এই সাদিকিনের ব্যাখ্যা হলো আয় মা'আল উলামা, আয় মা'আল আউলিয়া,
অর্থাৎ সাদিকিনের ব্যাখ্যা হলো ওলামাদের মধ্যে যারা ওলি আউলিয়া বুজুর্গ, শুরুতে বলছিলাম যারা মুসলেহ সত্যবাদী, এদের সাথী হয়ে যাও, এদের সঙ্গে থাকো, এদের সহচর্যে থাকো, এদের থেকে সোহবত নাও, এদের থেকে আল্লাহর ভয় শিখো। রহমাতুল্লিল আলামিন বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামাদের মজলিসে বসো। আমি একটু বাড়ায় বলি, ওলামা মানে সব ওলামাদের মজলিসে বসলে চোখে পানি আসে না, অনুভূতি সৃষ্টি হয় না, বিবেক জাগ্রত হয় না। আমার জীবন যে ধোকায় পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে, আমি যে ধোকায় আছি এটা অনুভূতিতে আসে না, এহসাস হয় না। তো এজন্য বুজুর্গ যারা, সুন্নতের উপরে পরিপূর্ণ আমল যাদের আছে, এমন ওলামাদের মজলিসে বসো, তো আল্লাহ তাআলা এদের কথার মাধ্যমে তোমার দিলকে পরিবর্তন করে দিবেন। এ হলো আয়াত হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যিনি 1000-এর উপরে কিতাব লিখেছেন, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ, কয় হাজার, যার লিখিত কিতাব মাদারেসে কওমিয়ার মধ্যে সিলেবাস হিসাবে পড়ানো হয়, এরকম একজন দামি ব্যক্তি এই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তাকে একজনে প্রশ্ন করেছেন, এক আলেম, যে সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, তাহলে কবুল হজ আর উমরার নেকি হয়, সওয়াব হয়। আমরা তাকাই তো, হ্যাঁ তাকাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সব ভালোবাসা শুধু বউরে দিয়ে না, সব ভালোবাসা ছেলে সন্তানকে দিয়ে না, কারণ বৃদ্ধ হয়ে গেলে মা বাবা দেখতে অসুন্দর লাগে, ঠিক নেই? মা বাবার চেহারার দিকে, ওই অসুন্দর বৃদ্ধ অবস্থায় যদি মা বাবার চেহারার দিকে কোনো সন্তান নেক নজর মানে ভালো দৃষ্টিতে তাকায়, তো প্রত্যেক তাকানের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজ আর উমরার নেকি আমল নামায় লিখে দিবেন। সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি যদি আমার মা বাবার দিকে দৈনিক 100 বার মহব্বতের নজরে তাকাই, তাইলে কি 100 কবুল হজ আর উমরার নেকি পাবো? রহমতের নবী বলেন, এই সাহাবী, আল্লাহর ধনভাণ্ডারে, সওয়াবের ভাণ্ডারে নেকির কোনো কমতি নাই। তুমি যতবার তাকাবা, প্রত্যেক তাকানের বিনিময় আমার আল্লাহ তাআলা কবুল হজ আর উমরার নেকি দান করবেন। খেদমতে মা দরপে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তাকে বাঙালি আলেম প্রশ্ন করেছেন, সন্তান মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পায়। ও হাকিমুল উম্মত, কিন্তু আমরা যদি আল্লাহওয়ালা বুজুর্গের চেহারার দিকে তাকাই, তাদের মাজলিসে বসি, তাদের সাথে সংস্পর্শে যাই, তাদের সাথে সম্পর্ক রাখি, তাইলে কি পাবো? হাকিমুল উম্মত, উনি তো রূহের ডাক্তার ছিলেন, উম্মতের রূহের চিকিৎসক ছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা, আল্লাহর মহব্বত অর্জনের জন্য যদি আলেমের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাও,
বুজুর্গর সাথে সম্পর্ক লাগাও। আমি হাকিমুল উম্মাত লিখিয়া দিলাম, তুমি শুধু বাইতুল্লাহ পাবা না, বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পাবা না, বরং বাইতুল্লাহর মালিক আল্লাহরই পেয়ে যাবা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হে আল্লাহর বান্দারা, এজন্য আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, এদের সাথে সম্পর্ক রাখতে হবে। বলেন এদের সাথে কি? কারণ এদের সাথে সম্পর্ক রাখলে বহু মুসলমান আছে নামাজ পড়ে মজা লাগে না, পর্দা করে মজা লাগে না, জিকির করে মজা লাগে না, তেলাওয়াত করে কোরআনুল কারীম তেলাওয়াত করে স্বাদ পায় না। আমরা তো নামাজ পড়ি, যেই নামাজের রূহ নেই। নামাজের মধ্যে দাঁড়াইলে দেখবেন 14 বছর আগে কি করছেন ওইটা এখন মনে পড়ছে। কথা বলেন ঠিক নেই? কারণ আমাদের অন্তর নাপাক। রাসূল আরবি বলেন, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রহমতের নবী বলেন, মানুষের অন্তর, এই অন্তর যখন ময়লা হয়ে যায়, এই ময়লা অন্তর দিয়া নামাজ পড়লে নামাজে স্বাদ আসে না। কি আসে না বলেন? ও আল্লাহর বান্দারা, যে আল্লাহর বান্দার অন্তরে যদি নামাজ, আল্লাহর মহব্বত আছে, অন্তরটা পরিষ্কার, ওই বান্দা যখন সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, কোরআন শরীফে আয়াত আসছে ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ তাআলা তার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কেমন নিকটবর্তী হয়ে যায়? বলে বান্দা যখন সেজদায় পড়ে তখন আমার কুদরতি পা দুইটা বান্দার কপালের নিচে ঢুকায়া দেই। এজন্য আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা, আল্লাহ পাকের মহব্বতের বান্দা যারা, এরা নামাজে দাঁড়াইলে ওই যে বড় বড় যেই দরবারগুলো আছে, আল্লাহওয়ালাদের দরবার, উজানির দরবার, চরমনার দরবার, বাহাদুরপুরের দরবার, মুশতাকুন নবী কাসিমের দরবার, রশিদিয়ার হজরতের দরবার, এ সমস্ত জায়গায় গেলে দেখা যায় বহু আল্লাহর বান্দারা নামাজের সেজদায় গিয়া গিয়া কাঁদেন। এরা ঘর হারায় নাই, বাড়ি হারায় নাই, বিবি হারায় নাই, সন্তান হারায় নাই। কেন কান্না করতেছে? মুফাসসিরিনে কেরাম বলেন, এরা যখন সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলার মারিফাতের নূর তাদের সামনে শামিলে হাল হয়ে যায়। মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা ইনামাজে ইমদাদে দাব, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াস দিল সাদেকুন। এজন্য আল্লাহর বান্দারা, আমার কথা বুঝতেছেন? যদি বুঝেন, এবার একটু শুধু বুঝলেই হবে না, কথাগুলা
আমলের নিয়তে শুনতে হবে। হায় হায়, আমি জীবনে কত নামাজ পড়লাম, কতগুলা সেজদা দিলাম, এমন একটা সেজদা কি দিতে পেরেছি যেই সেজদার মধ্যে কান্না ছিল, যেই সেজদার মধ্যে আমার আল্লাহর মহাব্বত আমার দিলে পরিপূর্ণ ছিল, যেই সেজদার মধ্যে আমার আল্লাহর মারিফাতের নূর আমি দেখতে পাইলাম, এমন একটা সেজদা তো জীবনে আমিও দিতে পারি নাই। আপনারা দিতে পারছেন কিনা জানা নাই। ও আল্লাহর বান্দারা, এই সেজদা যদি দিতে হয়, এরকম নামাজ আদায় যদি করতে হয়, কারণ নামাজটা আদায় কেমনে করবেন? রহমতের নবীকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, মাল ইহসান, ও পয়গম্বর, ইহসান কাকে বলে? রহমতের নবী বলেন, আন তা'বুদাল্লাহা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছো। কারে? আল্লাহকে। অথবা তোমার অন্তর যদি খারাপ হয়, অন্তর যদি ময়লা হয়, অন্তর যদি অপরিচ্ছন্ন হয়, তাইলে বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিও, আমি যদিও গুনাহের কারণে আমার আল্লাহ তাআলারে দেখি না, বরং আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আচ্ছা বলেন তো, এই হালাত নামাজে দাঁড়াইয়া কি সৃষ্টি করতে পেরেছি? কথা বলেন। এই হালাত যদি আনতে হয় তো আল্লাহওয়ালার সাথে সঙ্গে আল্লাহওয়ালার সোহবত লাগবে। কি লাগবে? ডাক্তার হইছে পইরা, লেখাপড়া করেছেন, সিজার এইভাবে করতে হয়, বইতে পড়ছেন, জীবনেও সিজার করে নাই। এরে যদি সিজারের রোগী দেয়, রোগী বাঁচবে না মরে যাবে? আরো জোরে বলেন। এটা বুঝছেন? কথা বলেন। বলে কি করতে হবে? বলে ইন্টারনি করো। যেই ডাক্তার পইরা শুই না ডাক্তার হয়েছেন, বাস্তব অভিজ্ঞতা আছে, এবার তার সাথে সময় লাগাও, তার সাথে পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওডির ভিতরে ঢুইকা এরপরে দেখো সিজার কেমনে করতে হয়, অপারেশন কেমনে করতে হয়, টিউমার অপারেশন কিভাবে করতে হয়, আগে কি ইনজেকশন দিবে নাকি ছুরি নিয়ে কাটবে, এতদিন বইতে পড়েছ, এবার প্র্যাকটিক্যাল অর্জন করো দেখা দেখা। ডাক্তারের সাথে সংসর্গে থাকো, ডাক্তারের সোহবতে থাকো, 1 বছর 2 বছর। বলে বাংলাদেশের ট্রেনিং শেষ হয়ে গেল, এবার বলে বাংলাদেশের ট্রেনিং এ হবে না, মালয়েশিয়া যাও, সিঙ্গাপুর যাও, আমেরিকায় যাও, ওখানে গিয়া মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে বড় বড় ডাক্তার যারা, এদের সাথে সময় লাগাইয়া আরো পরিপক্কতা অর্জন করো। এরপরে ঢাকার শহরে আইসা চেম্বার খুইলা বসো, রোগী যাবে যাবে অসুস্থ হইয়া, সুস্থ হইয়া বাড়িতে আসবে। এই কথা বুঝতে যেমন কোনো কষ্ট হয় নাই, এই মুন্সিরহাটের মুসলমানেরা ভালো করে বুঝেন। ও যুবক ভাই আমার, ও কলিজার যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনারাও ভালো করে বুঝেন। আপনার কাছে নামাজ মজা লাগে না, নামাজে দাঁড়াইলে আল্লাহ পাকের মহব্বত অন্তরে আসে না, দুনিয়ার খেয়াল জমা হয়ে যায়। এই যে সমস্যাগুলো, নামাজের ভিতরে স্বাদ পাওয়া যায় না, এই সমস্যা দূর করার একমাত্র মাধ্যম হলো আল্লাহওয়ালার সোহবত। কার সোহবত? জোরে বলেন। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। আল্লাহওয়ালার সোহবতে গেলে গুনাহ ছাড়ার ক্ষমতা আপনার দিলে আসবে। এই যুবক ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার সামনে সুন্দরী এক মেয়ে দাঁড়ানো,
রাস্তা দিয়ে ও হাঁটে, তুমিও হাঁটো, তাকাইলে কেউ দেখবে না। ওই সময় আল্লাহর মহব্বত যদি তোমার দিলে গালেব থাকে, তাহলে তোমার মন বলবে খবরদার এই চোখ দিয়া বেগানা নারী দেখবি না, এই চোখ দিয়া আল্লাহর কুদরত দেখবি। এই যে আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতে বেগানা নারী থেকে তোমাকে ফিরায় রাখলো। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। হোসাইন আহমদ মাদানী বলেন, তার জীবনীর মধ্যে, তার মালফুজাতের মধ্যে পাওয়া যায়, একবার যদি বেগানার থেকে কোন আল্লাহর বান্দা একবারের জন্য চোখ হেফাজত করতে পারে, আমার আল্লাহ তাআলা 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব আমল নামায় লিখে দিবে। রাস্তাটা বাদ দাও, রাতের বেলা একা একা ঘুমায় আছো, মোবাইলের গজব তোমার সামনে, ইউটিউবে ঢুইকা, ফেসবুকে ঢুইকা অর্ধ উলঙ্গ মেয়ে লোকের ছবি দেখতেছ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। ওই সময় তো আমাকে কেউ দেখে না, আমি আমার রুমের ভিতরে একা। কিন্তু কোরআন শরীফে আয়াত আসছে, আল্লাহ বলেন যেখানে তুমি একা ওখানে আরো একজন আছে, তার নাম কি? যেখানে 2 জন ওখানে আরো একজন আছে, তার নাম কি? যেখানে 3 জন ওখানে আরো একজন আছে, তার নাম কি? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। 24 ঘন্টা রাতের অন্ধকারে দিনের আলোতে একা একা যা কিছু করি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা বলো, যা করো, সব আমার কাছে ইয়ালফিজু রেকর্ডিং আছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর কাছে কি আছে বলেন? রেকর্ডিং আছে। আল্লাহর কাছে এগুলার রেজিস্ট্রি আছে, আল্লাহর কাছে লেখা আছে। এই কিয়ামতের ময়দানে এইটা সামনে হাজির করা হবে। ও আল্লাহর বান্দারা, এবার নিজে নিজে একটু আপনার পরীক্ষা করেন, আমার অন্তরে তাকওয়া আছে না নাই? আমার অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর মহব্বতে আর ভয়ে আমি গুনাহ ছাড়তে পারি কিনা? যদি দেখেন পারেন, আলহামদুলিল্লাহ, আপনি তাকওয়াওয়ালা। আর যদি দেখেন না না, ফজরের আজান শোনার পরে বিছানার থেকে আপনার উঠতে মনে চায় না, ফজরের আজান শুনলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বান্দা আর ঘুমাইও না, ঘুমের থেকে জেগে যাও। বুখারীর মধ্যে হাদিস আসছে, রহমতের নবী আমার আম্মা জানের ঘরের ভিতরে ঘুমায় আছেন। বেলালে হাবশি কালো মানুষ ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হইয়া গেল, রাসূলের ঘরের পাশে গিয়া বেলালে হাবশি আওয়াজ দেয়, আসসালাতু কায়েমা, ও পয়গম্বর, সাহাবায়ে কেরাম সুন্নাত পড়ে সবাই রেডি, আপনার জন্য অপেক্ষায় আছেন। রাসূলের অভ্যাস ছিল, রাসূল তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ডান কাত হয়া ফজরের আজান পর্যন্ত শুয়ে থাকতেন। অল্প সময় আজান হয়ে গেলে রাসূল ওই আপনার কি বলে ঘুম থেকে উঠা সাথে সাথে আপনার সুন্নাত নামাজ পড়ে নিতেন, এরপরে মসজিদে আসতেন। প্রশ্ন হলো, আমরা ঘুমাইলে তো ওযু যায়, রাসূল ঘুমাইলে কি ওযু যায় না? হাদিসের মধ্যে পাওয়া যায়, মাসআলার কিতাবে পাওয়া যায়, রাসূল ঘুমাইলে ওযু যায় না, এটা রাসূলের মুজিজা। আর আমরা ঘুমাইলে আমাদের লঙ্গিও ঠিক থাকে না, ঠিক না? কিন্তু রাসূলের আরবি ঘুমাইলে ওযু যায় না। বেলালে হাবশি আয়েশা বলেন, আসসালাতু কায়েমা, নামাজের জামাত অপেক্ষমান। একবার, দুইবার, তিনবার আম্মা জান আয়েশা ভিতর থেকে আওয়াজ দেয়, আর রাসূল নায়েম, রাসূল ঘুমন্ত। আম্মা জান আয়েশাও রাসূলকে জাগায় না, বেয়াদবি হয়ে যাবে। দেখেন কেমন স্বামী আর স্ত্রী। আর আমগো বউর হইল এমন যে স্বামী 100-200 কিলোমিটার জার্নি কইরা আসছে, কিন্তু ঘরে সামান্য চা পাতা নাই, কথার কথা।
অথবা চিনি নাই, সকালবেলা চা খেতে পারবে না, এজন্য স্বামী এ ঘুমাইছে, 1 ঘন্টাও হয় নাই, উঠাইয়া কয় যাও দোকান থেকে চিনি নিয়ে আস। কি এটা হলো আমগো কপা, ঠিক না? আর আম্মা জান আয়েশা বলেন, আর রাসূল নাইম, রাসূল ঘুমন্ত আছেন। 1 বার 2 বার 3 বার বেলাল হাবশী আসতেছেন। হাদিসের মধ্যে আসছে সূর্য উঠার উপক্রম হয়ে গেল, বেলাল হাবশী এসে বলেন আসসালাতু জামিআ। আম্মা জান আয়েশা বলেন আর রাসূল নাইম, বেলাল হাবশীর মুখ থেকে অজান্তেই কথা বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথা বলছে পরে রসুলের কানে এই আসসালাতু খায়রুম মিনান নাওম চলে গেছেন, রসুলের ঘুম ভেঙে গেল। দৌড় দিয়ে গিয়া মসজিদের নববীর মিম্বরে দাঁড়াইলেন, নামাজ আদায় করালেন। সালাম ফিরাইয়া বলে বেলাল দাঁড়াও, তুমি কি বলছিলা আসসালাতু খায়রুম মিনান নাওম? বেলাল বলেন রাদিয়াল্লাহু আনহু, রসুল যখন আমাকে দাঁড়াতে বললেন আমি ভয় পেয়ে গেলাম, না জানি আজকে কি হয়। রসুলের শানে মনে হয় বেয়াদবি হয়ে গেল। রসুল আরবি বলেন এই বেলাল, আজকে থেকে হাইয়া আলাল ফালার পর থেকে এই শব্দটা লাগায় দিবা আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে এত দামি মসজিদ, মাগরিবের সময় বাজারের পাশের মসজিদ, যেই পরিমাণ মুসল্লির কথা ছিল এই পরিমাণ আছে? আরো জোরে বলেন। কিয়ামতের আলামত হলো মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হবে সুন্দর সুন্দর, এসিওয়ালা, টাইলসওয়ালা, মার্বেল টাইলসওয়ালা, বিদেশি ডিজাইনে মসজিদ হবে, কিন্তু মুসল্লি থাকবে না। মুসল্লি নাই, গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, মুসল্লির খবর নাই। রহমতের নবী বলেন যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান আছে, ওই বান্দা যখন আল্লাহু আকবারের আওয়াজ শুনবে, দুনিয়ার সব কাজ পিছনে ফালাইয়া বান্দা এবার আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য আগায় যাবে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, রসুল আরবি বলেন, আমার আল্লাহ তাআলা বান্দাকে দৈনিক 5 বার করে করে ডাকেন, মুয়াজ্জিন দিয়ে ডাকতে থাকেন, এরে বান্দা আয় আয়। দুনিয়ার মহব্বতে পইরা, বিবির মহব্বতে পইরা অনেক বান্দা আমার সাথে জুলুম করেছ। ও বান্দা তোর বডিটার দিকে তাকাইয়া দেখ, এত সুন্দর চেহারাটা আমি আল্লাহ ছাড়া তোর আর কেউ বানায় নাই। ও বান্দা তোর চোখ 2টার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা তোর চোখ 2টাকে কত সুন্দর করে বানাইলাম। ও বান্দা তুই ছোট ছিলি, আমি আল্লাহ তোরে আস্তে আস্তে করে বড় বানাইলাম। এরে গোলাম তুই আমার দরবারে আয়। এজন্য আমি দৈনিক তোরে 5 বার করে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা তুই বিরক্ত হয়ে যাও, আমি আল্লাহ কোনোদিন বিরক্ত হই নাই। আমি তোরে সকালে ডাকলাম আয় আয়। ও বান্দা তুই ফজরে হাজিরা দাও নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। আমি আল্লাহ জোহরে ডাকলাম, ও বান্দা তুই জোহরেও হাজিরা দাও নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আসরে ডাকলাম আসো নাই, ও বান্দা আমি বেজার হয়ে যাই নাই। আবার তোরে মাগরিবে ডাকলাম, বান্দা আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে, ও বান্দা তুই তাও আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। এরে গোলাম আমি তোরে এশায় ডাকলাম আসো নাই, আমি আল্লাহ তাআলা বেজার হয়ে যাই নাই। এবার গভীর রাত, দুনিয়ার সবাই ঘুমায়, আমি আল্লাহ তাআলা তখনও তোমাদের মহব্বতে জাগ্রত। মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ আপনি কি ঘুমান না, আপনি কি খাবার খান না? মূসা পয়গম্বরের প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলেন, ও মূসা মহব্বত আমারে ঘুমাইতে দেয় না, ভালোবাসা আমারে ঘুমাইতে দেয় না। আমি আল্লাহ তাআলার ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই। আমি আল্লাহ তাআলা বড় আদর করে বান্দা বানাইছি।
এই বান্দা কোন সময় বিপদে পইরা জানি আমি আল্লাহরে ডাক দেয়। এজন্য আমি আল্লাহ তাআলা মহাব্বতের কারণে ঘুমাইতে পারি না। রে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা যারা নামাজ ছাড়ছো, বেপরদায় চলেছ, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করেছ, এর পর্দার অন্তরালের মা যারা আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার হুকুম পর্দাকে লঙ্ঘন করেছ, ও আম্মা জানেরা যারা নামাজ পড়ো না, যারা স্বামীর খেদমত করো না, যারা শ্বশুর শাশুড়ির খেদমত করো না, ও আম্মা জান, এই আলোচনা শোনার পরে আজকে এই মাহফিল থেকে, ইসলামী মাহফিল থেকে তওবা করে নাও। আল্লাহ তাআলাকে একাকী ডাক দাও, মালিক না বুঝে অনেক অন্যায় করিয়াছি রে আল্লাহ, ও আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহ আপনার যখন কোন নেক বান্দা আপনার ডাক দেয় তখন আপনি কয়বার সাড়া দেন? মূসা পয়গম্বর প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, আমার কোন নেক বান্দা ডাক দিলে আমি একবার সাড়া দেই। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন কোন গুনাহগার গোলাম তওবার নিয়তে চোখে পানি লইয়া আপনারে ডাক দেয় তখন কয়বার সাড়া দেন? আমার আল্লাহ বলেন, মূসা তখন আমি ওই বান্দার ডাকার জবাবে 3 বার করে আওয়াজ দেই, আর আওয়াজ দিয়া বলি, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা তুই তো আমার ভুইলা দুনিয়ার মহব্বতে পইরা, দুনিয়ার রং তামাশাই পইরা আমি আল্লাহ তাআলারে ভুলে গেছ। ও বান্দা তোর কি লাগবে বল, ও বান্দা তুই যা চাবি তাই পাবি। ও আল্লাহর বান্দারা, ও মুসল্লি ভাইরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করে দেন, নিজের গুনাহের কথা স্মরণ করি। ও আল্লাহর বান্দারা, আমার গুনাহের খবর আমার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, মা বাবা, ভাই বোন জানে না। এরা জানলে সবাই ঘৃণা করত, কেউ মোহাব্বত করত না রে আল্লাহর বান্দা। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। কান্না না আসলে আল্লাহর কাছে একটু বাহানা করে কান্না করার চেষ্টা করো। ও আল্লাহর বান্দারা, 1 ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, এই 1 ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবেন। এই ইসলামী মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও যুবকেরা, মোবাইলের গুনাহ করবা না। ও যুবকেরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দারা, চোখের গুনাহ করবা না, হাতের গুনাহ করবা না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন।